আল্লাহর নামে অবতরণিকা, যিনি প্রভু দয়াময়, যিনি হচ্ছেন মহান দয়ালু, সমগ্র ধরাময়। সুপ্রিয় সুধী, আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবের পর আমাদের মাঝে কিছু ভাইয়েরা রয়েছেন, কিছু বিপদগামী ভাইয়েরা রয়েছেন যারা নির্বাচনের জন্য খুব অস্থির হয়ে যাচ্ছেন। জুলাই বিপ্লবের পর আমরা আমাদের মাঝে এমন একজন অভিভাবক পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি যিনি হচ্ছেন বিশ্ব নেতা, নোবেল বিজয়ী, যার বিচক্ষণতা, যার বুদ্ধিমত্তা সর্বজন বিদিত, বিশ্বে সমাদৃত, সবাই তাকে চেনে। কিছুদিন আগে যিনি টাইমস ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 জনের মধ্যে স্থান করে নিয়েছেন, সেই ধরনের একজন বিশ্ব নেতা আমরা পেয়েছি, আমাদের অভিভাবক। তো জুলাই বিপ্লবের পর আমরা চাচ্ছি তার মাধ্যমে দেশটা একটা সন্তোষজনক পর্যায়ে গিয়ে পৌঁছুক। আমাদের এত তড়িঘড়ি করে নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন হবে। আমরা চাই আমাদের প্রিয় অভিভাবক প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে দেশটার সংস্কার হোক। দেশে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, এগুলো দূরীভূত হোক। তো এগুলো দূরীভূত না হলে তো আমাদের দেশের যে সেই সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, সেটা তো আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবো না। সুতরাং আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আপাতত আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করা উচিত আমাদের। আপাতত নির্বাচন হবে, অবশ্যই নির্বাচন হবে, কিন্তু আগে আমরা দেশ গড়তে প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করি। আমরা কিছুদিন আগে ফিলিস্তিনের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছি। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। আপনি দেখবেন, অনলাইনে জরিপ করুন, আপনি বিভিন্ন কন্টেন্ট দেখুন, সেখানের কমেন্টসগুলো দেখুন। সারা বাংলাদেশের লোক, 99.99% লোক প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে চায়। আপাতত তিনি দেশটাকে একটা সন্তোষজনক পর্যায়ে দাঁড় করা সবাই চায়, সবাই। আপনি দেখবেন যে প্রফেসর ডক্টর ইউনূসের জন্য সে 10 লক্ষ কেন, তারও বেশি লোক চাইলে জমায়েত হবে, রাস্তায় নেমে পড়বে তার জন্য। সুতরাং আমরা আসুন সবাই মিলে দলমত নির্বিশেষে তাকে সমর্থন দিই। কবির কণ্ঠে আমরা আসুন উচ্চারণ করি, দ্বিধা সংশয় ঝেড়ে আজ তুমি জাগো বিপ্লবী বীর, দেশ বিরোধীর মাঝা ভেঙে দাও, উঁচু করে তব শির। আসুন, আবারও বলছি, দলমত নির্বিশেষে আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের পাশে দাঁড়াই, তাকে সমর্থন দিই। দেশ গড়তে, দেশ সংস্কার করতে, দেশ থেকে দুর্নীতি দূর করতে তাকে আমরা সমর্থন দিই। তারপরে আমরা তার কাছে নির্বাচনের জন্য আবেদন করি। আমার শুরু, আমার শেষ, মাতৃভূমি বাংলাদেশ।